হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি চটজলদি একটি পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাতের কাছে থাকা আলু ও সাধারণ কিছু উপকরণ দিয়ে এরকম একটি দুর্দান্ত মজাদার রেসিপি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে আপনারা এটাকে পরিবেশন করতে পারেন। আলুর পকোড়া বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের আলু বটির সাহায্যে কুচি কুচি করে কেটে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর 5 মিনিট জলের মধ্যে রেখে দেব। আপনারা চাইলে এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। এরপর আলুগুলো থেকে খুব ভালো করে জল ঝরিয়ে অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে আলুতে যেন একটুও জল না থাকে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, রসুন বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, 5টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ, ময়দা 4 চামচ, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 4 চামচ। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর এটা খুব আলতোভাবে মাখতে হবে। এই পর্যায়ে আপনাদের মনে হতে পারে এটা ভীষণ ঝরঝরে লাগছে, তাই একটু জল দিয়ে মাখলে ব্যাপারটা স্মুথ হবে, কিন্তু এই ভুলটা একদম করবেন না। এমনিতেই আলুতে যতটা জল থাকবে সেটা মাখতে মাখতে ব্যাপারটা স্মুথ হয়ে যাবে। আর বেশি জল দিয়ে মাখলে পকোড়াগুলো ক্রিস্পি হবে না। আর এই পকোড়ায় বৈশিষ্ট্য হচ্ছে আলুর প্রতিটা টুকরো খুব ভালোভাবে বোঝা যাবে। তো দেখুন মাখতে মাখতে অনেকটা স্মুথ হয়ে গেছে। আলতো হাতে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মাখা হয়ে গেছে জল ছাড়াও। তো আলুগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মেখে নিয়েছি। এবার আমি পকোড়ার শেপে তৈরি করে নেব। তার জন্য কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আর এই সময় ফ্লেমটাকে একদম লোতে রেখে পকোড়ার শেপ দিয়ে হাতের সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। তো সমস্ত পকোড়াগুলো এখানে দেয়া হয়ে গেছে। এই সময় ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে, লো ফ্লেমে একদম রাখা যাবে না। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আর এক পিঠ ভেজে নিচ্ছি। এখানে আমি কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি। তো দেখুন উল্টে পাল্টে আমি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা এর লুকস দেখে বুঝতে পারছেন এটা খেতে কতটা ভালো হবে। তো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। তার জন্য আগে থেকে একটা পাত্রের মধ্যে টিস্যু পেপার দিয়ে রেখেছি, যাতে পকোড়াতে যত তেল থাকবে সেগুলো অ্যাবজর্ব করে নেবে। একইভাবে আমি বাকি পকোড়াগুলো এখানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বাড়িতে হঠাৎ যদি কোনো গেস্ট আসে, আপনাদের হাতের কাছে যদি কিছু না থাকে আর খুব কম সময় যদি থাকে, তাহলে এই রেসিপিটি অনায়াসে আপনারা বানিয়ে ফেলতে পারেন। সন্ধ্যাবেলায় চায়ের সাথে এই পকোড়ার কোনো তুলনাই হয় না। তো উল্টে পাল্টে আমি পকোড়াগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। সব পকোড়াগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। নিয়ে টিস্যু পেপারের মধ্যে দিচ্ছি, তাহলে এক্সট্রা তেল অ্যাবজর্ব করে নেবে। এরপর পকোড়াগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর উপর থেকে সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, আর সঙ্গে সস ও কাসুন্দি দিয়ে পরিবেশন করছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন।